আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাবাটপার মহাপল্টিবাস আসিফ নজরুলের উপর অলরেডি তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং এই মহাবাটপার আসিফ নজরুল তদন্ত শুরু হওয়ার সাথে সাথে এখন বিদেশ পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সে যদি বিদেশ পালিয়ে যায়, আমি 100% ধরে নিব বিএনপি চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এইদিকে তদন্ত শুরু হচ্ছে, অন্যদিক দিয়ে আসিফ নজরুলকে সেফ এক্সিট দিয়ে দিচ্ছে বিদেশ চলে যাওয়ার জন্য। তাহলে তো এই লোক দেখানো তদন্তের কোনো প্রয়োজন নেই। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আসিফ নজরুলের কেন শুধু তদন্ত হবে দুর্নীতির এবং যত অপকর্ম হয়েছে সে সকল বিষয়ে। তার মানে ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যে সকল বিষয়গুলো আছে সেগুলাকে যাতে জনগণ ভুলে যায়, সেই কারণে আসিফ নজরুলের ব্যাপারটা ফোকাসে আনা হচ্ছে। আমরা যারা ইউটিউবার ইনফ্লুয়েন্সার আছে তারা এগুলো বুঝতে পারি। বুঝতে পেরেছেন? আসিফ নজরুলেরও তদন্ত হবে সকল দুর্নীতি অপকর্মের এবং ডক্টর ইউনূসের গাফিলতি এবং স্বাস্থ্য উপদেষ্টা যে গাফিলতি করেছে এবং অন্যান্য উপদেষ্টা যে সকল বিষয়ে গাফিলতি এবং দুর্নীতি করেছে সকল কিছু তদন্ত হতে হবে এবং এই বাংলাদেশের মাটিতে বিচার হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই ডক্টর ইউনূসের গাফিলতি এবং এই স্বাস্থ্য উপদেষ্টার গাফিলতির কারণে বাংলাদেশে অলরেডি অফিসিয়ালি ভাবে 400-র উপর হামের টিকা না পেয়ে শিশু মারা গিয়েছে এবং আনঅফিসিয়ালি 1200-র উপর শিশু মারা গিয়েছে। দিনে দিনে 50-60 জন করে শিশু মারা যাচ্ছে। এটা হয়তোবা অগণিত হতে পারে, জাস্ট এখন সংবাদ মাধ্যমে ভয়ে হয়তোবা কম প্রচার করছে। 50,000+ শিশু অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে। তার মানে কি মহামারীতে পরিণত হয়েছে এই হামের বিষয়টা। এই সকল বিষয় তদন্ত করে কি এই ডক্টর ইউনূসকে বিচারের আওতায় আনা হবে না? স্বাস্থ্য উপদেষ্টাকে বিচারের আওতায় আনা হবে না? নাকি শুধু আসিফ নজরুলের ব্যাপারটাকে এখন লাইমলাইটে এনে ওদের সকল কিছু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে? আসিফ নজরুল যে জাতীয় বাটপার, এটা তো আমরা সকলে আগে থেকে অবগত আছি। সে যখন টকশোতে এসে এসে বঙ্গবন্ধুর বিভিন্ন ইতিহাস বলে বলে কান্নাকাটি করতো, তখন আমরা আবেগে আপ্লুত হয়ে যেতাম। আবার তার কিছু সময় পরে গিয়ে যখন বলতো 26 লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে, আমার দেশের শিক্ষিত সমাজের ছেলেরা চাকরি পায় না, তখন আমরা বুঝতে পেরেছি সে তো অনেক বড় বাটপার। সে এইদিকে বঙ্গবন্ধুর ইতিহাস বলে কান্নাকাটি করে টকশোতে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বক্তব্যে মিথ্যাচার করে। পরবর্তীতে মিথ্যাচার করতে করতে মহাপল্টিবাজি করে দেশটাকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়ার জন্য 5 আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। তার পিছনে এই আসিফ নজরুলের অনেক বড় হাত ছিল। তার প্রমাণ পেয়েছি যখন আসিফ নজরুল বাংলাদেশের আইন উপদেষ্টা হয়ে যায়। আইন উপদেষ্টা হওয়ার পরে সে কি করেছে? তার বউকে দিয়ে সকল কিছু সেটেলমেন্ট করেছে, কোটি কোটি টাকার ধান্দা করে বিদেশে তার বইয়ের মাধ্যমে পাচার করেছে। সেও এখনো কম না হলো 500 থেকে 1000 কোটি টাকার মালিক, আরো বেশি হবে। তো তার বিরুদ্ধে সেই সকল বিষয় তদন্ত হতে হবে এবং সে যত অপকর্ম করেছে এবং সকল অপকর্মেরও বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং সে কিন্তু এখনো 26 লক্ষ ভারতীয় কোথায় আছে সে সকল বিষয় এখনো বাংলাদেশের মানুষকে জবাব দেয়নি। 26 লক্ষ বা 5 লক্ষ ভারতীয় কোথায় চাকরি করে তারও কোনো হিসাব দেয়নি। তার মানে তার এত বড় মিথ্যাচার, এত বড় প্রপাগান্ডা কেন ছড়িয়েছে? একমাত্র শেখ হাসিনাকে কালার করার জন্য, শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য, মানে বোঝানোর জন্য শেখ হাসিনা কত বড় স্বৈরাচার, শেখ হাসিনা কত বড় ভারতের দালাল। শেখ হাসিনা বাংলাদেশের তরুণ সমাজকে চাকরি দেয় না, ভারতের লোকদেরকে বাংলাদেশে চাকরি দেয়। এইরকম প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগ সরকারকে কালার করা হয়েছে, তরুণদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে। যখন আন্দোলন শুরু হবে তার আগে থেকে এ সকল বক্তব্য সকল মিডিয়াতে ছড়াছড়ি করেছিল, যাতে আন্দোলন যখন কোটার বিষয় নিয়ে শুরু হবে তখন তরুণরা খুবই ফুঁসে ওঠে। তরুণরা যাতে মনে করে আমরা যোগ্যতা থাকার পরও আমরা চাকরি পাচ্ছি না, এই আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে। তা না হলে এই ভারতীয়দেরকে বাংলাদেশে চাকরি দিবে, আমরা চাকরি না পেয়ে এভাবে ঘুরবো। দেখেন কিভাবে মাইন্ডটা সেট করেছে এই ডক্টর আসিফ নজরুল। খুব সূক্ষ্ম মাথায় খেলেছে, শুধু সে বিষয়টা প্রচার করে নাই, বিভিন্ন জনে এই সকল বিষয়গুলো বিভিন্ন মিডিয়াতে এসে বলেছে। তারপরে কোটা আন্দোলন শুরু হলো, আস্তে আস্তে তরুণদের মধ্যে এই বিষয়গুলো ঢুকিয়ে দিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তোমরা চাকরি পাচ্ছ না এবং কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে চাকরি দিচ্ছে, তোমরা সেখানেও চাকরি পাচ্ছ না, তোমরা সকল দিক থেকে বঞ্চিত। রাজপথে নামলো এই সকল
রাজাকারদের নাতিপুতিরা, তারপরে সাধারণ জনগণ, এরপরে যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, সাধারণ যে সকল তরুণ সমাজ আছে তাদেরকে এই সকল বিষয় মাথায় ঢুকিয়ে দিয়ে তাদেরকে বিনাশ করে রাজপথে নামিয়ে দিল। তারপরে দেশের মধ্যে জঙ্গি হামলা চালিয়ে বিভিন্নভাবে স্নাইপার দিয়ে নিজেদের মানুষকে গুলি করে মেরে এই তুরস্ক এবং আমেরিকার সহায়তায়, তুরস্ক গোয়েন্দা সংস্থা MIT এবং আমেরিকা গোয়েন্দা সংস্থা CIA সহায়তায় এবং পাকিস্তান ISI সহায়তায় স্নাইপার দিয়ে নিজের দেশের মানুষকে মেরে আন্দোলন চাঙ্গা করে। কথা বুঝতে পেরেছেন? তারপর আবু সাইদের মৃত্যুটাকে নিয়ে একটা গেম খেলে ব্রেন ওয়াশ করে সাধারণ জনগণকে। আবু সাইদ মাথায় পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণে মারা গিয়েছে এবং সে মারা যাওয়ার জন্য তাকে চিকিৎসাতে হাসপাতালে নিয়ে যায়নি, অপেক্ষা করেছে যাতে আবু সাইদ মারা যায়। যখন আবু সাইদ মারা গিয়েছে তখন বলা হয়েছে পুলিশের গুলিতে আবু সাইদকে মেরে ফেলেছে। সেই বিষয়টাও এমন ভাবে ফোকাস করেছে, মানুষের ইমোশনকে টাচ করেছে। এভাবে করে সারা বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়িয়ে নিজেরা নিজেদের মানুষকে মেরে দেশের মধ্যে জঙ্গি হামলা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এর পিছনে আসিফ নজরুলের বড় ভূমিকা ছিল, এই মহাবাটপার মহাপল্টিবাজে। সো তার বিরুদ্ধে শুধু তদন্ত শুরু হলে হবে না, তদন্ত শুরু হওয়ার সাথে সাথে যখন সকল কিছু বেরিয়ে আসবে সে তো বিদেশ পালিয়ে বসে থাকবে ইউরোপের কোন একটা দেশের মধ্যে। সো লাভ কি? যে লাভ সে কদু। আসিফ নজরুলের তদন্ত হতে হবে, এই বাটপার টোকায় আসিফ মাহমুদের তদন্ত হতে হবে, তারপরে সমন্বয়ক মাহফুজ আলমের তদন্ত হতে হবে, ডক্টর ইউনূসের তদন্ত তো 100% হতে হবে। তার গাফিলতির কারণে যে এত শিশু মারা যাচ্ছে, এখন কি তোমাদের আসমান কাঁপে না, নাকি শুধু ধন কাঁপে? এখন মুখ দিয়ে এই কথা না বলে পারছি না। তখন তো তোমার নিজেরা নিজেদের মানুষকে মেরে আসমান কাঁপায় ফেলতা, এখন তো বাচ্চা শিশু মারা যাচ্ছে, হাজারের উপর চলে গিয়েছে। এটা কি গণহত্যা না? এটা গণহত্যার থেকেও বড় হত্যা। কারণ এই শিশু বড় হয়ে আমাদের বাংলাদেশকে কি উপহার দিত, এই শিশুর কি ভবিষ্যৎ ছিল, সেটাও আমরা দেখার সুযোগ পাইনি। তারা তো নিষ্পাপ ছিল। এই নিষ্পাপ শিশুকে হত্যার পিছনে দায়ীকে এই ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টায় আসিফ নজরুলের মতো বাটপাররা, এই টোকাই সমন্বয়কদের মতো আসিফ মাহমুদ, এই পেটলা নাহিদ, এই আপনার মাহফুজ আলমের মতো উপদেষ্টারা ছিল। আরো যত উপদেষ্টা আছে সকলকে এক জায়গায় এনে প্যাকেট করে জিজ্ঞাসাবাদ করা হোক, তদন্ত করা হোক তাদের দুর্নীতি সম্পর্কে, এবং যত গাফিলতি হয়েছে, যত মব হয়েছে, যত মানুষ হত্যা হয়েছে, সকল কিছু জবাব দিতে হবে। তা না হলে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হোক বিচারের মাধ্যমে। তাদের বিচার করতেই হবে বাংলাদেশের মাটিতে। তা না হলে বাংলাদেশের মানুষ খুব অচিরে আন্দোলন নামবে বিএনপি সরকারের বিপক্ষে। কিচ্ছু করার নাই, তাদের চোখের সামনে তাদের বাচ্চা মারা যাচ্ছে, কিন্তু যারা অপরাধী তারা দাঁত কেলিয়ে হাসছে, তাদের বিচার হচ্ছে না। তারা আন্দোলনে নামা ছাড়া উপায় নাই তো। একটা দম্পতির 11 বছর পরে বাচ্চা হয়েছে, সে বাচ্চাটাও এই হামে মারা গিয়েছে। এর থেকেও বড় দুঃখ কি হতে পারে? কথা বুঝতে পেরেছেন? এখন তাদেরকে যদি 1000 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, 1000 কোটি টাকার বিনিময়ে একটা প্রাণ পাওয়া যাবে, একটা বাচ্চা পাওয়া যাবে। যে দম্পতি 11 বছর পরে বাচ্চাটা পেয়েছে সে টাকা দিয়ে কি করবে? তার একটা সন্তান নাই। যা হয়েছে সেটা ওই হামের টিকা না পাওয়ার কারণে মারা গিয়েছে। সম্পূর্ণ দায় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই বিএনপি সরকার যদি তাদের বিচারের আওতায় না আনে, এর দায় বিএনপি সরকারকে নিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ মানেন আর না মানেন, আমরা সত্য কথা বলি, আমরা প্রতিবাদ করি, সে কারণে আমরা খারাপ, আমরা গালি খাই, কিন্তু তবুও প্রতিবাদ থেমে থাকবে না। আমি প্রতিবাদ করেই যাব, গালি দেখ, হুমকি দেখ, যেটাই করি। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল।